আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শার্নাস লন্ডন ডায়েরি। আজকে চলে আসলাম সুইজারল্যান্ড অ্যান্ড দিস ইজ দ্য প্লেস অফ সুইজারল্যান্ড ইন্টারলাকেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহ সবসময় আমাদের সকল ইচ্ছাই পূরণ করে, কিন্তু আমরা আসলে বুঝি না যে কিভাবে আল্লাহ কখন আমাদের ইচ্ছাগুলো পূরণ করে। ফার্স্টে আমরা বাসে করে ট্রেন স্টেশনে গেলাম অ্যান্ড দেন ট্রেনে করে যাচ্ছি আমাদের নিউ ডেস্টিনেশনে। তো দেখতে থাকেন। শারিয়ার ভাই আপনার ফিলিংস শেয়ার করেন। Wow, that's wow. তোমার So beautiful. just looking like a wow. এই মাসুদ ভাই কিছু বলেন। আমি ভালো আছি। ট্রেন থেকে আমরা নেমে গেলাম, আর এই জায়গাটার নাম হচ্ছে জাংফু। আমরা এখন ক্যাবল কার দিয়ে ওই যে পাহাড়, ওইখানে যাব, পাহাড়ের সর্বোচ্চ চূড়া, দ্য নেম অফ টপ অফ ইউরোপ। আমরা এখন সেখানে যাব। Yes. পাহাড় দেখা যাচ্ছে। সামনে গাড়ি। Wow! আমরা একটু ছবি তুলে নিই। আমার এখন ওইটা মানতে কষ্ট হয় যে আমার সামনে থেকে আমার ফুলের ভিতরে ব্যাগ ওই চেন খুলে ফেলে। আমরা এখন ক্যাবল কারে রাইড করব, আর আমরা যেখানে যাব সেই জায়গার নাম হচ্ছে গ্রিন্ডেল ওয়ার্ল্ড টপ অফ অ্যাডভেঞ্চার। তো আমরা যাচ্ছি, গন্তব্যের দিকে যাচ্ছি, আর যতই কাছে যাচ্ছি ততই এক্সাইটমেন্ট বেশি বেড়ে যাচ্ছে। ক্যাবল কারে ওঠার জন্য আমরা লাইন ধরে দাঁড়িয়েছি। এই তো ক্যাবল কার, আমরা এখন এই তো উঠে পড়লাম আর যাচ্ছি আমাদের সেই স্বপ্নের সুইজারল্যান্ডের টপ অফ ইউরোপ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 কোটি বার আলহামদুলিল্লাহ বললেও মনে হয় আল্লাহর শুকরিয়া আদায় হবে না। টপ অফ ইউরোপে যেতে যেতে আপনাদের সাথে 2010 সালের একটি ঘটনা শেয়ার করি। 2010 সালে স্টার প্লাসে একটি সিরিয়াল রানিং ছিল, যেটার নাম ছিল সাথ নিভানা সাথিয়া। অনেকেই এই নাটকটা জানেন। ওইখানে ছিল গোপী বেহেন। গোপী বেহেন খুব ফেমাস একজন ক্যারেক্টার। তো গোপী আর গোপীর হাজব্যান্ড গিয়েছিল সেই সময় সুইজারল্যান্ডে হানিমুনে। আর সেই সময় সুইজারল্যান্ডের এই সৌন্দর্য দেখে আমিও বলা শুরু করলাম আমিও একদিন হানিমুনে যাব সুইজারল্যান্ডে। তো আমার কাজিনরা অনেক ফাইজলামি করতে এটা নিয়ে যে এখনই এই অবস্থা, বিয়ে শাদী করার আগে এই চিন্তা, হানিমুন চিন্তা। এখানে একটু পজ দিচ্ছি। আমরা এর আগে যেখানে গিয়েছিলাম ওটা ছিল 2200 মিটার উপরে, অ্যান্ড এখন আমরা সেকেন্ড কেবল কার করে
আমরা যাব এখন 3454 মিটার উপরে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেবল কার। তো সেকেন্ড কেবল কার দিয়ে চলে যাচ্ছি 3454 মিটার উপরে। তো আগের ঘটনা কন্টিনিউ করছি। তো ওই সময় তো আমি আসলে বুঝতাম না হানিমুন জিনিসটা কি অ্যাকচুয়ালি। তখন আমি ভাবতাম হানিমুন দ্যাটস মিন ঘোরাঘুরি টাইপ অফ কিছু হবে। তো যাই হোক, আল্লাহ আমার সেই 2010 সালের কথা এইভাবে 2024 সালে পূরণ করে দেবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, আমি লাস্ট 3 থেকে 4 বছর ধরে অনেক কল্পনা জল্পনায় ছিলাম আমি কবে সুইজারল্যান্ড যাব। তো ফাইনালি এবার লন্ডনে আসার পর হুট করেই ডিসিশন নিয়ে ফেললাম আমরা যে আমরা যদি ফার্স্ট কোথাও ট্রিপে যাই সেটা হবে আমাদের সুইজারল্যান্ড ট্রিপ। তো আলহামদুলিল্লাহ ফাইনালি সুইজারল্যান্ড ট্রিপ ডান হয়ে গেল। স্বপ্নের দেশ সুইজারল্যান্ড, স্বপ্ন যখন পূরণ হলো তখন নিজের ছবি তোলার থেকে বেশি এক্সাইটেড ছিলাম প্রকৃতির ছবি তোলার। পুরো দেশটা আল্লাহ যেন সাজিয়ে রেখেছেন ছবির মতো সুন্দর প্রতিটা জায়গা। পৃথিবীর ভূস্বর্গক্ষেত সুইজারল্যান্ড সত্যিই কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর। আপনারা কি কইছিলাম আমি? সুইজারল্যান্ডের এই সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবেই করবে। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি টপ অফ দ্য ইউরোপ। ইয়েস, ইউটিউবের যত ভিউয়ার্স আছে সবাই হচ্ছে গাইস। হ্যাঁ গাইস, আমরা কত মিটার উপরে আছি শারিয়ার ভাই? আমরা কত মিটার উপরে আছি? আচ্ছা, 3450 মিটার উপরে আমরা আছি এখন। দিস ইজ দ্য টপ অফ দ্য ইউরোপ। সুইজারল্যান্ডের সৌন্দর্য রীতিমতো শ্বাসরুদ্ধকর। বারবার দেখি এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। সুইজারল্যান্ডের স্মৃতিগুলো আমার জীবনের সেরা স্মৃতিগুলোর মধ্যে একটি। আমরা এখন গ্রিন্ডেলওয়াল্ড থেকে যাচ্ছি লাটারব্রানেন ভিলেজে। ভিলেজটা আরও বেশি মারাত্মক, কিন্তু ভিলেজে যেতে যেতে তখন অলমোস্ট সন্ধ্যা 8টা বেজে গেছে আমাদের। এখানে মূলত 8:30টার দিকে সূর্য ডুবে, কিন্তু ততক্ষণে অত বেশি আলো ছিল না। আমরা একটু লেট করে ফেলেছি, যার কারণে অত বেশি ভিডিও করতে পারিনি। তো এই ট্রেনে করে আমরা যাচ্ছি লাটারব্রানেন ভিলেজে। আরে আমি তো হেই বুমরে ভাই। তুই মেয়ে দেখ, তুই বুঝো। সুইজারল্যান্ডের প্রতিটা জায়গায় ছবির মতো সুন্দর। চোখ, মন, প্রাণ সবটাই যেন জুড়িয়ে গেল সুইজারল্যান্ডের এই ভ্রমণে। আমাদের জীবনটা মূলত চায়ের মতো। আপনি যেমন করে চা বানাবেন সেটার স্বাদ তেমনই হবে। আমি চায়ের উদাহরণ দিলাম কারণ আমার মোস্ট অফ দ্য ফেভারিট থিং ইজ চা। এখানে এসে যদি 1 কাপ আইস কুল চা বানানো যেত, অনেক মজা হতো। অ্যাকচুয়ালি এটা মাথায় ছিল না।
ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় নিয়ে মাথা না ঘামানোই শ্রেয়। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, ফ্যামিলি মেম্বার্স কেন এই কথা বলল, ও কেন হঠাৎ বদলে গেল, আমার থেকে আমার কাজিনের কেন দামি ফোন, অমুক আমার পোস্টে কেন রিয়্যাক্ট দিল না, এত বিষয় নিয়ে নিজেকে খামোখাই যাতনা না দেওয়াই বেটার। নিজের গন্তব্যের দিকে নিজে এগিয়ে যাওয়াই আমার মতে শ্রেয়। আমাদের প্রত্যেকের রিজিক, জন্ম, মৃত্যু, বিয়ে, ভাগ্য আগে থেকেই নির্ধারিত থাকে। তাই কিছু জিনিস নিয়ে জীবনে কখনোই হতাশা করবেন না। আল্লাহ অবশ্যই আপনার জন্য ভালো কিছু রেখেছেন, আর অবশ্যই ভালো কিছু রেখেছেন বিধায় আল্লাহ আমার এই ইচ্ছাটাও পূরণ করে দিল। আমি শুধু আমার কল্পনাতেই সুইজারল্যান্ডকে দেখতাম। আমি কখনো ভাবতেও পারিনি আল্লাহ আমার এই ইচ্ছাটা এত তাড়াতাড়ি পূরণ করে দেবে। সেই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ।